ক্রনিক কিডনি ডিজিজ হলে রক্তে অ্যাসিড জমে, এটা নিশ্চয়ই জানতেন। এটাকে বলে মেটাবলিক অ্যাসিডোসিস। এটা কিন্তু সাধারণ অ্যাসিডিটি নয়। মেটাবলিক অ্যাসিডিটি একটা গুরুতর অবস্থা যখন শরীরের রক্তে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় অথবা রক্ত থেকে ক্ষার, যেটাকে আমরা বাইকার্বনেট বলে জানি, কমে যায়। এই মেটাবলিক অ্যাসিডোসিস সাধারণ অ্যাসিডের মতো সাধারণ বিষয় কিন্তু নয়। এটা সরাসরি রক্ত এবং কিডনির সাথে যুক্ত। এর প্রধান কারণগুলো দেখা যাক কি আছে। কিডনির সমস্যা, যদি কিডনি শরীর থেকে পর্যাপ্ত অ্যাসিড বের করে দিতে না পারে তাহলে হয়। আর একটা আছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, অর্থাৎ DKA। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে শরীরে কিটোন বডি নামক অ্যাসিড তৈরি হয়। আরেক ধরনের অ্যাসিডোসিস আছে, মেটাবলিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস। শরীরে অক্সিজেনের অভাব হলে বা অতিরিক্ত পরিশ্রমে পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে গেলে হতে পারে। ধরুন আপনার তীব্র ডায়রিয়া, শরীর থেকে অতিরিক্ত ক্ষার বেরিয়ে গেলে রক্তে অ্যাসিডের ভারসাম্য নষ্ট হয়। অনেক সময় বিষক্রিয়া, অর্থাৎ অতিরিক্ত অ্যাসপিরিন বা মিথানল জাতীয় পদার্থ সেবন করলেও এই অ্যাসিডোসিস হতে পারে। এবার আসি কিডনির কথায়। আপনার কিডনি কি ধীরে ধীরে শরীরকে বিষাক্ত করে দিচ্ছে আর আপনি বুঝতেই পারছেন না? ক্রনিক কিডনি ডিজিজ হলে শরীরের ভেতরে এমন একটা অ্যাসিড জমতে থাকে যা আপনার কিডনির হাড়, মাসল সব কিছু নষ্ট করে দিতে পারে। আর সেই জন্যই ডাক্তাররা একটা ওষুধ দেন, দিনে 2বার 3বার বা 4বার, বিভিন্ন মিলিগ্রাম অনুযায়ী। সেটা আসলে কি? আপনাদের প্রেসক্রিপশনে দেখবেন নোডোসিস বা সর্বেসিস বলে লেখা আছে। এটা আসলে কিছুই না, এটা সোডিয়াম বাইকার্বনেট। আজকের ভিডিওতে সব কিছু সায়েন্টিফিকভাবে ক্লিয়ার করে নেব আমরা একদম সহজ ভাষায়। নমস্কার, আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি পিনাকি, বয়স 65, দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যা যা জানতে পেরেছি, ডাক্তার, ডায়েটিশিয়ানের সাথে কথা বলে তার সব কিছুই বৈজ্ঞানিক তথ্য সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা জানব ক্রনিক কিডনি ডিজিজ হলে মেটাবলিক অ্যাসিডোসিস কেন হয়, সোডিয়াম বাইকার্বনেট কেন দেওয়া হয়, অর্থাৎ নোডোসিস বা সর্বেসিস জাতীয় ওষুধ, এবং জেনারিক সোডিয়াম বাইকার্বনেট ট্যাবলেটও পাওয়া যায়, এটা কেন দেওয়া হয়, আর কোন কোন অ্যালকালিন ফুড আপনাকে সাহায্য করতে পারে। প্রথমেই আসি মেটাবলিক অ্যাসিডোসিসের কথায়। আমাদের শরীরে সবসময় অ্যাসিড এবং বেসের একটা ব্যালেন্স থাকে, এটাকে বলে পিএইচ ব্যালেন্স। নর্মাল ব্লাড পিএইচ হলো 7.35 থেকে 7.45, কিন্তু যখন শরীরে অ্যাসিড বেশি হয়ে যায় তখন তাকে বলে মেটাবলিক অ্যাসিডোসিস। এর সিমটম কি? ক্লান্তি, শ্বাস দ্রুত হওয়া, মাসল উইকনেস, অ্যাপাটাইট কমে যাওয়া। এবারে আসল প্রশ্ন, ক্রনিক কিডনি ডিজিজ হলে মেটাবলিক অ্যাসিডোসিস কেন হয়? তার কারণগুলো একটু জেনে নেওয়া যায়। কিডনি অ্যাসিড বের করতে তখন পারে না, হাইড্রোজেন আয়ন জমে যায়, অর্থাৎ রক্তে বাইকার্বনেট কমে যায়, আর রেজাল্ট হলো অ্যাসিড বিল্ডআপ। কিডনি সাধারণত ইউরিনের মাধ্যমে অতিরিক্ত অ্যাসিড বের করে দেয়, কিন্তু ক্রনিক কিডনি ডিজিজে কিডনি দুর্বল হয়ে যায়, এবং দুর্বল হয়ে গেলে এই প্রসেস
ঠিকমতো কাজ করে না, আর তাই অ্যাসিড বের করতে পারে না, তাই শরীরে অ্যাসিড জমে যায়। এবারে জেনে নিই মেটাবলিক অ্যাসিডোসিসের শরীরে এফেক্টটা কী কী। মাসেল ব্রেকডাউন, বোনের ক্যালসিয়াম কমে যায়, অর্থাৎ হাড় দুর্বল হয়ে যায়। কিডনি ড্যামেজ দ্রুত বাড়ে, হরমোন ইমব্যালেন্স হয়, তার মানে এটা একটা সাইলেন্ট কিলার। এইবারে আসি ডাক্তারবাবুরা সোডিয়াম বাইকার্বনেট কেন দেয়। এটাই হচ্ছে সলিউশন। এই সোডিয়াম বাইকার্বনেট ট্যাবলেট জেনেরিক পাওয়া যায়, বা নোডোসিস, টরবেসিস ইত্যাদি নামেও বাজারে পাওয়া যায়, আরও বিভিন্ন নামে আছে। এটা শরীরে গিয়ে অ্যাসিডকে নিউট্রালাইজ করে, অর্থাৎ ব্লাডে অ্যাসিড নিউট্রালাইজ করে। একটা ছোট্ট করে আমি কেমিক্যাল আইডিয়াটা দিচ্ছি। অ্যাসিড প্লাস বেস নিউট্রাল। কী লাভ হলো? রক্তের পিএইচ ব্যালেন্স হবে, কিডনি ড্যামেজ অনেক স্লো হয়ে যাবে, মাসেল ব্রেকডাউন কমাবে, হার্ট প্রোটেক্ট করবে, আর ক্রনিক কিডনি ডিজিজের প্রগ্রেশন ধীর করবে, অর্থাৎ স্লো হবে। আর এই জন্যই ডাক্তারবাবুরা এটা খুব গুরুত্ব দিয়ে প্রেসক্রাইব করবেন। দেখবেন আমাদের টেস্টে, যখন আমাদের কেএফটি টেস্ট করতে হয়, তার সাথে একটা বাইকার্বনেট টেস্টও আছে। এই বাইকার্বনেটের ভ্যালু দেখে ডাক্তাররা বুঝতে পারেন রক্তে অ্যাসিডোসিস হয়েছে কিনা। এবার এটার সাবধানতা নিয়ে একটু আলোচনা করি। এটা সোডিয়াম বাইকার্বনেট উপকারী হলেও কিছু সাবধানতা আছে। বেশি সোডিয়াম মানে বিপি বাড়তে পারে, ফ্লুইড রিটেনশন হতে পারে, সোয়েলিং হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট হলে অলরেডি বিপি ইস্যু থাকে, অর্থাৎ ব্লাড প্রেশার বেশি থাকার সম্ভাবনা থাকে। তাই এর ডোজ ডাক্তাররা ডিসাইড করে দেবে, কখনোই নিজে থেকে শুরু করবেন না। এবার আসি ডায়েট সেকশনে, অর্থাৎ অ্যালকালাইন ফুড। এটা খুবই ইম্পর্টেন্ট। মেডিসিনের সাথে ডায়েট সঠিকভাবে সমন্বয় ক্রনিক কিডনি ডিজিজের প্রগ্রেস অনেক স্লো করে দিতে পারে। প্রথমেই দরকার হচ্ছে এখানে অ্যালকালাইন ফুডস, যেটা অ্যাসিড লোড রিডিউস করতে পারে। কয়েকটা অ্যালকালাইন ফুডের নাম আমি বলে দিচ্ছি, আপনারা গুগল সার্চ করে অনেক নামই পেয়ে যাবেন। যেমন শসা অর্থাৎ কুকুম্বার, লাউ, পেঁপে, আপেল, বাঁধাকপি, বটল গার্ড অর্থাৎ ঝিঙে। এই খাবারগুলো শরীরে কম অ্যাসিড প্রডিউস করে। কোন কোন খাবার অ্যাভয়েড করবেন? এক্সেস প্রোটিন, স্পেশালি রেড মিট, প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, এগুলো কন্ট্রোল না করলে শুধু ট্যাবলেট কিন্তু যথেষ্ট নয়। অর্থাৎ এক কথায় ডায়েট কন্ট্রোল না করলে শুধু ট্যাবলেট যথেষ্ট নয়। এবার সারসংক্ষেপে আসি ক্রনিক কিডনি ডিজিজে মেটাবলিক অ্যাসিডোসিস একটা সাইলেন্ট ড্যামেজ, কিন্তু সঠিক ট্রিটমেন্ট আর ডায়েট দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়। তাহলে এই দাঁড়ালো সোডিয়াম বাইকার্বনেট শুধু একটা ট্যাবলেট না, এটা আমার আপনার কিডনি বাঁচানোর একটা ইম্পর্টেন্ট টুল। আপনি যদি ক্রনিক কিডনি ডিজিজ হন, অর্থাৎ সিকেডি ফাইটার হন, তাহলে এই তথ্য আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি নিয়মিত কিডনি হেলথ নিয়ে সায়েন্টিফিক ভিডিও নিয়ে আসি। নমস্কার, ধন্যবাদ।